বৃন্দাবন উত্তরপ্রদেশ রাজ্যে অবস্থিত সনাতনী হিন্দু ধর্মাবলম্বীদের একটি প্রধান তীর্থস্থান তথা ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রী রাধারানীর জন্ম এবং পূর্ণ লীলাস্থান হল মথুরা বৃন্দাবন। পৃথিবীর নানা প্রান্ত থেকে মানুষ এই ব্রজভূমিতে আসেন নিজ ধর্মের লীলাস্থানটি সচক্ষে দর্শন করা এবং পূর্ণ লাভের উদ্দেশ্যে। আজ এই ভিডিওতে আপনাদের সামনে রাখবো সেই রাধাকৃষ্ণের জন্মভূমি শ্রীধাম বৃন্দাবনের বিশেষ কিছু দর্শনীয় স্থান। আর এই স্থানগুলি সম্পর্কে এবং এই স্থানের কাহিনীগুলি সম্পর্কে যদি আপনারা আরও বিস্তারিতভাবে জানতে চান, তাহলে এই ভিডিওর ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে সমস্ত ভিডিওর, যে ভিডিওগুলিতে এই সমস্ত স্থানগুলি সম্পর্কে আলাদা আলাদা করে ভিডিও করা আছে এবং প্রত্যেক জায়গার কাহিনী পুঙ্খানুপুঙ্খভাবে বর্ণনা করা আছে, যা আপনাদের আরও অনেক সুন্দর লাগবে। চলুন তাহলে আজকের ভিডিও শুরু করা যাক। রাধে রাধে। সমস্ত মথুরা বৃন্দাবন জুড়ে আছে প্রায় ৫,৫০০ মন্দির এবং দর্শনীয় স্থান। আপনাদের সামনে আজ বৃন্দাবনের বিশেষ ১২টি স্থান দর্শন করাবো, যা আপনারা বৃন্দাবন ভ্রমণে গেলে অবশ্যই দর্শন করতে ভুলবেন না। নাম্বার ১, শ্রী রাধারানীর শ্বশুর বাড়ি, অর্থাৎ যে আয়ান ঘোষের সাথে শ্রী রাধারানীর বিবাহ হয়েছিল সেই আয়ান ঘোষের বাড়ি। এখানে আপনি দেখতে পাবেন রাধারানীর শাশুড়ি, ননদী এবং স্বামী জটিলা, কুটিলা এবং আয়ান ঘোষের এই সুন্দর মূর্তিটি। শ্রী রাধারানীকে একবার স্বামী আয়ান ঘোষের হাত থেকে বাঁচাতে ভগবান শ্রীকৃষ্ণকে মা কালীর রূপ ধারণ করতে হয়েছিল। সেই সুন্দর মূর্তিটিও আপনি এখানে দেখতে পাবেন। এছাড়া এখানে আপনি দেখতে পাবেন শ্রী রাধারানীর শয়ান কক্ষ, অর্থাৎ শ্বশুরবাড়িতে যে ঘরে শ্রী রাধারানী থাকতেন সেই ঘর এবং তার খাট, বিছানা এবং তার শৃঙ্গারের সমস্ত সামগ্রী। এই দৃশ্য আপনাকে হঠাৎ করে নিয়ে চলে যাবে আজ থেকে প্রায় ৫,০০০ বছর আগে দাপর যুগে ঘটে যাওয়া সমস্ত লীলা কাহিনীতে, যা আপনার মনে শিহরণ জাগাতে বাধ্য। ২ নম্বরে যে বিশেষ স্থানটি আপনাদের দেখাবো সেটা হলো নন্দরাজার বাড়ি। বৃন্দাবনের নন্দগ্রামে পাহাড়ের উপরে অবস্থিত এই নন্দরাজার বাড়ি, অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণের বাড়ি। বৃন্দাবনের গোকুল গ্রাম থেকে কংসের পাঠানো রাক্ষস অসুরদের হাত থেকে ভগবান শ্রীকৃষ্ণকে নিরাপদে রাখার জন্য নন্দরাজা এই পাহাড়ের উপরে এসে বাড়ি তৈরি করেন। এই হলো সেই বাড়ি। এই পাহাড়ের উপর থেকে আপনি গোটা নন্দগ্রামটাই দেখতে পাবেন। এই বাড়িতেই আছে গোশালা এবং এখানে দেখতে পাবেন সেই বহু বছর আগের পুরনো ঘর, যেখানে ছোট্ট কৃষ্ণকে মা যশোদা বকে দিচ্ছেন সেই একটি সুন্দর মূর্তিও আছে। এখানে এলে আপনি ভাবতেই থাকবেন কোনো একদিন ছোট্ট কৃষ্ণ এরকমভাবেই ঠিক এই বাড়ির মধ্যে দিয়ে ছোটাছুটি করত, গরু চড়াতে যেত আর নানান দুষ্টুমির কারণে মা যশোদার কাছে বকাও খেত। তাই বৃন্দাবনে এলে এই স্থানে আপনাকে আসতেই হবে। নাম্বার ৩, গিরিরাজ গোবর্ধন পর্বত। আপনি বৃন্দাবনে আসবেন আর গিরিরাজ গোবর্ধন পর্বত পরিক্রমা করবেন না, তা কখনোই হয় না। হ্যাঁ, এই হলো সেই গিরিরাজ গোবর্ধন পর্বত যে পর্বত ভগবান শ্রীকৃষ্ণ তার নিজের বাম হাতের কনিষ্ঠ আঙুলে তুলে ধরেছিলেন। বৃন্দাবনের রাধাকুণ্ড থেকে রাধাকুণ্ড টোটাল ২১ কিলোমিটার পরিক্রমা সম্পন্ন হয় এই গিরিরাজ গোবর্ধন পরিক্রমা। জঙ্গল গাছপালায় ঘেরা এই গিরিরাজ পরিক্রমার জন্য তাই আপনাকে হাতে একটি দিন অবশ্যই রাখতে হবে। ২১ কিলোমিটারের এই গিরিরাজ গোবর্ধন পরিক্রমার পথেই আপনি দেখতে পাবেন রাধাকুণ্ড, মানসীগঙ্গা, উদ্ধবকুণ্ড সহ আরও অনেকগুলি দর্শনীয় স্থান। আপনি যদি এই গিরিরাজ গোবর্ধন পরিক্রমা সম্পর্কে আরও পুঙ্খানুপুঙ্খভাবে জানতে চান, এই চ্যানেলেরই বৃন্দাবন ভ্রমণ ৩য় পর্বে শুধুমাত্র বৃন্দাবনের গিরিরাজ গোবর্ধন পর্বত পরিক্রমা নিয়েই একটি আলাদা বিস্তারিত ভিডিও আছে, যা আপনি অবশ্যই দেখতে পারেন। নাম্বার ৪, পুরানো গোকুল ৮৪ খাম্বা। শ্রীকৃষ্ণের জন্মের পরে তাঁর পিতা বসুদেব কংসের কারাগার থেকে বেরিয়ে যমুনা নদী পার হয়ে শ্রীকৃষ্ণকে এই স্থানে নন্দরাজার কাছে রেখে দিয়ে গিয়েছিলেন। বৃন্দাবনের গোকুল গ্রামে অবস্থিত এটাই হলো ভগবান শ্রীকৃষ্ণ তথা নন্দরাজার আদি বাড়ি। এখানে আপনি দেখতে পাবেন এমনই ৮৪টি খাম্বা অর্থাৎ খুঁটি দিয়ে তৈরি ভীষণই প্রাচীন এই কক্ষটি। আছে নন্দরাজার শ্রীকৃষ্ণকে মাথায় করে নিয়ে যমুনা পার হওয়ার সেই সুন্দর চিত্রটি। এছাড়াও এখানে আছে ভগবান শ্রীকৃষ্ণের ছোটবেলা আরো নানান স্মৃতি জড়িত অনেকগুলি কক্ষ। তাই বৃন্দাবনে এলে এই ৮৪ খাম্বা অবশ্যই দর্শন করবেন। নাম্বার ৫, প্রেম মন্দির। আপনি বৃন্দাবনে যান বা না যান, প্রেম মন্দিরের নাম অবশ্যই শুনে থাকবেন। অনেকেই বৃন্দাবনে যান শুধুমাত্র এই প্রেম মন্দিরের টানেই। ৮ থেকে ৮০ সকলেরই প্রিয় এই প্রেম মন্দির। প্রেম মন্দির দিনের বেলা থেকে রাতের আলোতেই কিন্তু বেশি সুন্দরভাবে সেজে ওঠে। এই প্রেম মন্দিরের বাইরে থেকে ভেতরে পুরো জায়গা জুড়ে আপনি দেখতে পাবেন ভগবান শ্রীকৃষ্ণের বিভিন্ন লীলা কাহিনী। মন্দিরের নিচের তলায় আপনি
দেখতে পাবেন এই রাধাকৃষ্ণের সুন্দর মূর্তিটি এবং উপরের তলায় গেলে আপনি দেখতে পাবেন এই রাম সীতার সুন্দর মূর্তিটি। সাথে দেখতে পাবেন এই মন্দিরের প্রতিষ্ঠাতা শ্রী কৃপালুজি মহারাজকে। মন্দিরের গায়ে, ভেতরে এবং বাইরে সমস্ত দিকে ঠিক এমন করেই খোদাই করে তৈরি করা আছে ভগবান শ্রীকৃষ্ণের বিভিন্ন লীলা কাহিনীর ভাস্কর্য। আর তার সাথে ভীষণই সুদক্ষ হাতে তৈরি করা এই মন্দিরের ডিজাইন আপনাকে বারবার আকর্ষণ করতে থাকবে, যা থেকে আপনি চোখ ফেরাতে পারবেন না। বৃন্দাবনের এই প্রেম মন্দিরে শুধুমাত্র রাত্রেবেলা আসলে আপনি দেখতে পাবেন এমনই ওয়াটার লাইটিং শো, যা আপনার কাছে একদমই নতুন লাগবে। সব মিলিয়ে প্রেম মন্দিরের ভিতরের এবং বাইরের এই প্রেমময় দৃশ্য এবং পরিবেশ উপভোগ করার জন্য আপনাকে অবশ্যই আসতে হবে বৃন্দাবনের এই প্রেম মন্দিরে। নাম্বার 6, রমন রেতি। বৃন্দাবনের গোকুল গ্রামে অবস্থিত এই রমন রেতি মন্দির। এই স্থানের সাথে জুড়ে আছে শ্রীকৃষ্ণ এবং বলরামের ছোটবেলার বিশাল লীলা কাহিনী। ছোটবেলায় কৃষ্ণ এবং বলরাম এই স্থানে আসতো গরু চড়াতে এবং এখানে মাটিতে বসে তারা খেলা করত, মাটি মাখত, গড়াগড়ি খেত। গেট থেকে ঢুকেই প্রথমেই দেখতে পাবেন এই সুন্দর রাধা মাধবের বিশাল মন্দির। আর এই হলো এই মন্দিরে বিরাজমান রাধা মাধবের সুন্দর বিগ্রহ। মন্দিরের ঠিক পাশেই দেখতে পাবেন এই জায়গাটি, যেখানে প্রচুর হরিণ এবং রাজহাঁস ঠিক এমনভাবেই ছাড়া আছে। মন্দিরের ঠিক পেছন দিকেই আছে এই ধুলো খেলার জায়গা, যেখানে সবাই কৃষ্ণ এবং বলরামকে স্মরণ করে ধুলো মাখে মাটিতে গড়াগড়ি দেয় এবং এভাবেই তারা পুণ্য অর্জন করে। তাই বৃন্দাবনে এলে এই বিশেষ স্থানটি কখনোই মিস করবেন না। নাম্বার 7, নিধিবন। নিধিবন হলো বৃন্দাবনের সেই স্থান যেখানে স্বয়ং রাধাকৃষ্ণ আজও প্রতিদিন মিলিত হন বলে মনে করা হয়। এই নিধিবন নিয়ে নানান কথা শোনা যায়। বলা হয় প্রতিদিন রাতের বেলা ভগবান শ্রীকৃষ্ণ এই নিধিবনে আজও রাসলীলা করেন এবং এই দৃশ্য যে বা যারা দেখে ফেলে তারা আর বাঁচে না। তাই প্রত্যেক দিন ঠিক সন্ধে 8টার পর থেকে এই নিধিবন সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হয়। চারিদিকে এমন ঘেরা রাস্তার মধ্যে দিয়ে দুই পাশে এমন বন এখানে আপনার চোখে পড়বে, যা আজ থেকে প্রায় 5,500 বছরের পুরানো এবং সেই সময় থেকে এই গাছগুলি ঠিক এমনই সবুজ আছে। মনে করা হয় এই গাছগুলি হলো কৃষ্ণের সেই সখীগণ যারা রাতের বেলায় সখীরূপে কৃষ্ণের সাথে লীলা করেন এবং দিনের বেলায় রূপান্তরিত হয় এমন উদ্ভিদে। এই নিধিবনে আছে শ্রী রাধারানীর শৃঙ্গার কক্ষ, যেখানে প্রতিদিন সন্ধ্যা আরতির পরে বিভিন্ন ফুল, দাঁতন কাঠি, প্রসাধনী এবং শৃঙ্গারের নানা উপকরণ দিয়ে সাজিয়ে রাখা হয় এবং প্রতিদিন সকালে আরতির সময়ে সেই ঘর খুললে আজও দেখা যায় সেই ফুলগুলি সব এলোমেলো। দাঁতন কাঠি ব্যবহার করা হয়েছে এবং বিছানার চাদর এলোমেলো হয়ে আছে। নিধিবনের মধ্যে আপনি দেখতে পাবেন এই কুয়োটি। একসময় রাসলীলা চলাকালীন শ্রী রাধারানীর সখীদের জল তেষ্টা মেটানোর জন্য শ্রীকৃষ্ণ স্বয়ং যমুনা দেবীকে এখানে আহ্বান করেন এবং এই কুণ্ড খননের মাধ্যমে তাদের জল তেষ্টা মেটান। সব মিলিয়ে অলৌকিকতা, আধ্যাত্মিকতা এবং রাধাকৃষ্ণের প্রেম লাভের জন্য বৃন্দাবনে এলে আপনাকে আসতেই হবে রাধাকৃষ্ণের সবথেকে প্রিয় জায়গা এই নিধিবনে। নাম্বার 8, রঙ্গনাথ মন্দির, সোনার তাল গাছ। বৃন্দাবনের সব থেকে পুরানো মন্দিরগুলির মধ্যে একটি হলো এই রঙ্গনাথ মন্দির। এই মন্দিরটি আজ থেকে প্রায় 200 বছর আগে বারবার ব্রিটিশ দ্বারা লুণ্ঠিত হয়েছে, কারণ এই মন্দিরটি ছিল শেঠ রাজাদের এবং যার মধ্যে ছিল বিভিন্ন রকমের সোনা গহনার মূর্তি এবং জিনিসপত্রে পরিপূর্ণ। সেই সমস্ত জিনিসের ধ্বংসাবশেষ আজও এই মন্দিরে গেলে আপনি দেখতে পাবেন। এই মন্দিরে প্রবেশের জন্য আছে মোট 7টি প্রবেশদ্বার, যার প্রত্যেকটির আলাদা আলাদা নাম এবং মাহাত্ম্যও আছে। মন্দির পরিসরে মধ্যে ঢুকে সামনেই দেখতে পাবেন এই বিশাল সোনার তাল গাছ এবং এর ঠিক পাশেই দেখতে পাবেন আরো একটি সোনার তাল গাছের ধ্বংসাবশেষ, যা ব্রিটিশরা আজ থেকে বহু বছর আগে লুণ্ঠন করে নিয়ে গেছে। এছাড়া এই মন্দির পরিসরের মধ্যেই দেখতে পাবেন একটি কক্ষ, যেখানে আছে সোনা এবং বিভিন্ন ধাতু দিয়ে তৈরি বিভিন্ন মূর্তি। মন্দির পরিসরের মধ্যেই আছে একটি শীষ মুকুট, যার ভেতরে পুরোটাই কাঁচ দিয়ে তৈরি। এই রঙ্গনাথ মন্দির নিয়ে সম্পূর্ণ আলাদা এবং বিস্তারিত একটি ভিডিও এই চ্যানেলেই বৃন্দাবন দর্শন 7ম পর্বে আছে, যা আপনারা অবশ্যই দেখতে পারেন। নাম্বার 9, শ্রী রাধারানীর জন্মস্থান ও বাগিচা। বৃন্দাবনের গোকুল গ্রামে যমুনা তীরবর্তী রাভাল গ্রামে ঠিক এই স্থানেই আবির্ভাব হন বৃন্দাবনের প্রাণ তথা ভগবান শ্রীকৃষ্ণের প্রাণাধিক প্রিয় শ্রী রাধারানী। একদিন সকালে যমুনা নদীতে ফুটে থাকা পদ্মের উপরে রাজা বৃষভানু ছোট্ট রাধারানীকে দেখতে পান। এই হলো সেই স্থান। প্রবেশ করেই সামনেই দেখতে পাবেন এই সুন্দর মন্দিরটি, যেখানে বিরাজ করছেন স্বয়ং রাধা মাধব। এর পাশেই দেখতে পাবেন শ্রী রাধারানীর ছোটবেলার এই হামাগুড়ি দেওয়ারত সুন্দর মূর্তিটি। শুধুমাত্র এখানেই এবং এই মন্দিরেই রাধারানীর এই ছোটবেলার এমনই একটি মূর্তি আপনারা দেখতে পাবেন। পাশেই সিঁড়ি দিয়ে উপরে উঠে দেখতে পাবেন এই মন্দিরের আরেক শোভা। এই মন্দিরের গা থেকেই প্রকট হয়েছে এক বিশেষ বৃক্ষের। সব থেকে আশ্চর্যের বিষয় হলো এই বৃক্ষটির কোনো শিকড় আপনারা দেখতে পাবেন না। এখানে আপনি আপনার মনস্কামনা জানিয়ে ধাগা বেঁধে রেখে আসতে পারেন। এই উপর থেকে দূরে তাকালে চোখে পড়ে যমুনা নদী। মন্দির দর্শন করে বেরিয়েই সামনেই দেখতে পাবেন শ্রী রাধারানীর শৈশব মিশে থাকা এই প্রাচীন বাগান, যে
বাগানে শ্রী রাধারানী ছোটবেলায় ঘুরে বেড়াতো, খেলা করত, ফুল তুলতো, না জানি আরো কত কিছু করত। এই বাগানের মধ্যে আপনি দেখতে পাবেন ময়ূর এবং এখানে দেখতে পাবেন এই প্রাচীন মন্দিরটিও। এই বাগানের মধ্যেই আছে দুটি বৃক্ষ যারা একে অপরের সাথে মিশে গিয়ে পাশাপাশি বেড়ে উঠেছে। এই বৃক্ষ দুটিকে রাধাকৃষ্ণের মিলিত রূপ মনে করা হয়। চারিদিকে প্রচুর নানান রকমের বৃক্ষে ভরে থাকা রাধারানীর শৈশবের বিচরণ ক্ষেত্র। এই বাগানের মধ্যে দিয়ে হাঁটতে হাঁটতে নিজের অজান্তেই কখন আপনি সেই আজ থেকে ৫,৫০০ বছর আগের এক অপূর্ব অনুভূতিতে মিশে যাবেন। নাম্বার ১০, কালিয়াদমন ঘাট। বৃন্দাবনের এই স্থানটি হলো সেই স্থান যেখানে ভগবান শ্রীকৃষ্ণ সেই ভয়ঙ্কর কালীয়নাগ দমন করেছিলেন। ঠিক এই স্থান থেকেই আজ থেকে প্রায় ৫,৫০০ বছর আগে যমুনা নদী প্রবাহিত হতো। এখন যমুনা নদী কালের নিয়মে একটু দূরে সরে গেছে। এই স্থানের পাশে আছে মেন রোড এবং তার ঠিক ওপাশেই প্রবাহিত হচ্ছে যমুনা। এই যমুনা নদীতে কালীয়নাগের মাথার উপরে ভগবান শ্রীকৃষ্ণ যে কদম গাছের উপর থেকে লাফ মেরেছিলেন, সেই ৫,৫০০ বছরের পুরনো কদম গাছটিও কিন্তু আজও বেঁচে আছে এবং সেই গাছটি আপনি আজও এখানে দেখতে পাবেন। বলা হয় এই গাছটি অমরত্ব লাভ করেই এখনো পর্যন্ত বেঁচে আছে। কিন্তু কিভাবে এই গাছটি অমরত্ব লাভ করলো, এই সমস্ত কাহিনী জানতে বৃন্দাবনের কালিয়াদহ নিয়ে বিস্তারিত আলাদা একটি ভিডিও এই চ্যানেলেই বৃন্দাবন দর্শন পর্ব ৮-এ দেখুন। এই গাছের গায়ে আপনি আজও দেখতে পাবেন শ্রীকৃষ্ণের পদচিহ্ন। এই গাছের গায়ে আপনি আরো একটি বিশেষ জিনিস দেখতে পাবেন, সেটি হলো গরুর পাখির অমৃতের কলস। আজ থেকে প্রায় ৫,৫০০ বছর আগে ঘটে যাওয়া ভগবান শ্রীকৃষ্ণের লীলাস্থানের এই জীবন্ত নিদর্শন দেখতে তাই অবশ্যই দর্শন করবেন বৃন্দাবনের এই কালিয়াদহ ঘাট। নাম্বার ১১, বাঁকে বিহারী মন্দির। বৃন্দাবনের বাঁকে বিহারী মন্দির হলো সেই মন্দির যে মন্দিরে রাধারানী এবং ভগবান শ্রীকৃষ্ণ একটি মূর্তিতে একসাথেই অবস্থান করছেন। এই বাঁকে বিহারী মন্দিরের বাঁকে বিহারীজির মূর্তিটি আবিষ্কার করেন বিখ্যাত সঙ্গীতজ্ঞ তানসেনের গুরু হরিদাস ঠাকুর। তিনি বৃন্দাবনের নিধিবনে বসে তপস্যা করতেন এবং সঙ্গীত চর্চা করতেন। স্বয়ং রাধাকৃষ্ণ একদিন তার সামনে এসে দেখা দেন এবং তারা একসাথে মিলিত হয়ে এই বাঁকে বিহারী মূর্তিতে রূপান্তরিত হন। এই বাঁকে বিহারী মন্দিরের সৃষ্টি ঘিরে আছে নানান অলৌকিক কাহিনী। এমনও কয়েকবার হয়েছে বাঁকে বিহারীজির এই মূর্তিটি এই মন্দির থেকে ভক্তের সাথে সাথে চলে গেছে। এই সমস্ত কাহিনী জানতে এই চ্যানেলের বাঁকে বিহারী মন্দির নিয়ে করা সম্পূর্ণ আলাদা এবং বিস্তারিত একটি ভিডিও বৃন্দাবন দর্শন পর্ব ৮ দেখুন। এই বাঁকে বিহারী মন্দিরেই আপনি দেখতে পাবেন বাঁকে বিহারীজির ঝলক দর্শন, অর্থাৎ প্রত্যেক ২ মিনিট পর পর মন্দিরের বাঁকে বিহারীজির বিগ্রহটিকে পর্দা দিয়ে ভক্তদের থেকে আলাদা করে দেওয়া হয়। বাঁকে বিহারীজির চোখের দিকে তাকিয়ে শুদ্ধ মনে ভক্তি ভরে ডাকলে বাঁকে বিহারীজি সেই ভক্তকে কৃপা করেন। প্রচুর প্রচুর ভক্তের সমাগম থাকে সবসময় এই বাঁকে বিহারী মন্দিরের মধ্যেই। সকলেই বাঁকে বিহারীজির মুখটি একবার দর্শন করার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করতে থাকেন। বৃন্দাবনের প্রাচীন এবং ভীষণই মাহাত্ম্যপূর্ণ এবং জাগ্রত এই বাঁকে বিহারী মন্দির। বাঁকে বিহারী মন্দিরে এসে একবার রাধানাম জপ ১০,০০০ বার রাধানাম জপের সমান হয়। তাই বৃন্দাবনে এলে এই বাঁকে বিহারীজির মন্দির দর্শন না করে কখনোই ফিরবেন না। নাম্বার ১২, চারধাম মন্দির। বৃন্দাবনের ভীষণই আকর্ষণীয় একটি মন্দির হলো এই চারধাম মন্দির। এই মন্দিরটি মথুরা স্টেশন থেকে মাত্র ১০ কিলোমিটার দূরে অবস্থিত নবনির্মিত একটি মন্দির। ২০২৫ সালে এই মন্দিরটি সমস্ত দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হয়। এখানে আপনারা দেখতে পাবেন ৪ ধাম, অর্থাৎ ৪টি মন্দির একসাথে। বৈষ্ণোদেবী ধাম, শনিধাম, রাধাকৃষ্ণ ধাম এবং শিবধাম। প্রচুর বড় এরিয়া জুড়ে এই ৪ ধাম মন্দির তৈরি। প্রবেশ করেই প্রথমেই দেখতে পাবেন এই বৈষ্ণোদেবী ধাম এবং বৈষ্ণোদেবী ধামের এই বিশাল বৈষ্ণোদেবী মাতার মূর্তি। জম্মু কাশ্মীরের ত্রিকুট পাহাড়ের উপরে অবস্থিত আসল বৈষ্ণোদেবী ধামের আদলে এই মন্দিরটি তৈরি করা হয়েছে। কৃত্রিমভাবে তৈরি করা পাহাড় এবং গুহা চোখে পড়বে আপনার এই বৈষ্ণোদেবী ধামে। কৃত্রিম পাহাড়ের নিচে দেখতে পাবেন এই বিশাল বৈষ্ণোদেবী মন্দির, যেখানে বৈষ্ণোদেবী মাতার মূল মূর্তির সাথে মন্দিরের দেওয়ালের গা জুড়ে বৈষ্ণোদেবী মাতার বিভিন্ন অবতার এবং কাহিনীর এই সুন্দর ভাস্কর্য আপনি এই মন্দিরে দেখতে পাবেন। বৈষ্ণোদেবী মন্দিরের চারপাশে দেখতে পাবেন এমন দুটি গুহা, যার মধ্যে আছে বৈষ্ণোদেবী মাতার নানান কাহিনী বর্ণিত বিভিন্ন দেবদেবীর মূর্তি। এই গুহাগুলি এতটাই আসলের মতো করে তৈরি করা হয়েছে যে এখানে আপনি আসল গুহার অনুভূতি অনুভব করতে পারবেন। বৈষ্ণোদেবী মন্দির থেকে বেরিয়েই হাঁটতে হাঁটতে আপনি পৌঁছে যাবেন এই বিশাল শনিধামে। এই শনিধাম এবং রাধাকৃষ্ণ ধামের মন্দির দুটি একটু অন্যরকম ভাবে তৈরি করা, যা আপনার আলাদা করে চোখে পড়বে। শনিধামের ভিতরে দেখতে পাবেন শনি মহারাজের এই বিশাল মূর্তিটি এবং এই
মূল মূর্তিকে ঘিরে চারপাশে দেখতে পাবেন মন্দিরের দেওয়াল জুড়ে এমন সব শনিদেবের নানান কাহিনী বর্ণিত নানান চিত্র ভাস্কর্য, যা আপনার ভীষণই সুন্দর লাগবে। শনিধাম দর্শন করেই আপনি যেতে পারবেন পাশেই অবস্থিত এই রাধাকৃষ্ণ ধামে। খুব সুন্দর করে তৈরি এই রাধাকৃষ্ণ ধামের মন্দিরটিও। ভিতরে ঢুকেই দেখতে পাবেন এই ভীষণই সুন্দর রাধাকৃষ্ণের যুগল মূর্তি। রাধাকৃষ্ণের এত বড় যুগল মূর্তি সাধারণত দেখা যায় না, এই মন্দিরে আপনি তা দেখতে পাবেন। এছাড়া বৈষ্ণোদেবী ধাম এবং শনিধামের মতোই মন্দিরের দেওয়াল জুড়ে মন্দিরের চারিদিকে দেখতে পাবেন রাধাকৃষ্ণের লীলা কাহিনী বর্ণিত এমন সব নানান ভাস্কর্য চিত্র। বৃন্দাবনের এই 4 ধাম মন্দির নিয়েই সম্পূর্ণ আলাদা এবং বিস্তারিত একটি ভিডিও এই চ্যানেলের বৃন্দাবন দর্শন পর্ব 6-এ দেখুন। রাধাকৃষ্ণ ধাম দর্শন করেই হাঁটতে হাঁটতে পৌঁছে যাবেন এই শিব ধামে, যেখানে আপনারা দর্শন করতে পারবেন 165 ফুট উঁচু বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ এই মহাদেবের মূর্তি। শিবধামের মধ্যে প্রবেশ করেই সামনেই দেখতে পাবেন বিশাল শিবলিঙ্গ আকৃতির এই মন্দির, যার মধ্যেই আপনারা দর্শন করতে পারবেন এই বিশাল শিব পার্বতীর অপূর্ব সুন্দর মূর্তি। বাকি 3টি ধামের মতোই এই শিবধামেও মূল মন্দিরের চারপাশে মন্দিরের দেওয়াল জুড়ে দেখতে পাবেন মহাদেবের নানান রূপ ও নানান লীলার এই অপূর্ব সুন্দর সব ভাস্কর্য চিত্রগুলি। খুব অল্প দিনের তৈরি হলেও বৃন্দাবনের এই 4 ধাম মন্দির দর্শকদের মধ্যে দারুণ সাড়া ফেলেছে। তাই বৃন্দাবনে গেলে বৃন্দাবনের এই 4 ধাম মন্দিরটিও আপনার ভ্রমণ তালিকায় রাখতে একদমই ভুলবেন না। এই ছিল আজ বৃন্দাবন ধামের 12টি বিশেষ দর্শনীয় স্থান। কেমন লাগলো এই ভিডিওটি অবশ্যই জানাবেন। আজ এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক অবশ্যই করবেন এবং এমন ভিডিও আরও দেখতে এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাধে রাধে।